এক সাহাবী একজন অসুস্থ ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে ফু দেন এবং আল্লাহ তাকে সুস্থ করে দেন। সাপে কাটা রোগীর উপর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিলেন, সে ভালো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজই হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের এমন এক সূরা সম্পর্কে যে সূরাকে বলা হয় উম্মুল কোরআন, সাবাল মাসানি এবং শিফা। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব সূরা ফাতিহা সম্পর্কে, যে সূরা ছাড়া আমাদের নামাজই পূর্ণ হয় না। সূরা ফাতিহা হলো পবিত্র কোরআনের প্রথম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে মাত্র 7টি আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, তেমন সূরা না তাওরাতে, না ইনজিলে, না জাবুরে। এই সূরাটি একমাত্র কোরআনে অবতীর্ণ করা হয়েছে। এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব, কারণ এতে পুরো কোরআনের মূল বার্তা সংক্ষেপে উঠে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজই হয়নি। অর্থাৎ প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এটাই আমাদের নামাজের প্রাণ। কেন? কারণ এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা প্রশংসা করা হয়, দাসত্বের স্বীকারোক্তি এবং সরল পথের দোয়া। এই সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত যেটি, সেটা হলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এটি শুধু তেলাওয়াত নয়, এটি এক গভীর আকুতি, এক হৃদয় বিদারক কান্না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। বিশেষ করে সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে এসেছে, এক সাহাবী একজন অসুস্থ ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে ফু দেন এবং আল্লাহ তাকে সুস্থ করে দেন। এই ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, তুমি কিভাবে জানলে যে এই সূরাটি শিফা? এ থেকে প্রমাণিত হয় সূরা ফাতিহা কেবল ইবাদত নয়, এটি রূহানি চিকিৎসা। এই সূরাটির নাম সূরা ফাতিহা। কোনো কিছু আরম্ভ করার নাম ফাতিহা বা উদ্ঘাটিকা। কুরআনুল হাকিমের প্রথম এই সূরাটি লিখিত হয়েছে বলে একে সূরা আল ফাতিহা বলা হয়। তাছাড়া সালাতের মধ্যে এর দ্বারাই কিরাত আরম্ভ করা হয় বলেও একে এই নামে অভিহিত করা হয়েছে। উম্মুল কিতাব এর অপর একটি নাম, যা অধিকাংশ ইমামগণ এই মতই পোষণ করে থাকেন। তিরমিজির একটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি হলো উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সাবা মাসানি এবং কোরআনে আযীম। এই সূরাটি নাম সূরাতুল হামদ এবং সূরাতুল সালাতও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই হাদিস দ্বারা জানা যায় যে সূরা ফাতিহার নাম সূরা সালাত, কেননা এই সূরাটি সালাতের মধ্যে পাঠ করা শর্ত রয়েছে। এই সূরা আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, আর একটি নাম হলো সূরাতুল রুকাইয়া। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাপে কাটা রোগীর উপর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিলেন, সে ভালো হয়ে গেল। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এটা যে রুকাইয়া অর্থাৎ পরে ফু দেওয়ার সূরা, তা তুমি কেমন করে জানলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদাদা রহমতুল্লাহি আলাইহি এবং আবুল আলিয়া রহমতুল্লাহ আলী বলেন, এই সূরাটি মক্কি, কেননা এক আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এই সূরার আয়াত সম্পর্কে সবাই একমত যে এগুলি 7টি। বিসমিল্লাহির রহমানির রহিম এই সূরাটির পৃথক আয়াত কিনা তাতে মতভেদ রয়েছে। সমস্ত কারি সাহাবী এবং তাবেঈ রহমতুল্লাহি আলাইহি একটি বিরাট দল এবং পরবর্তী যুগের অনেক বৃদ্ধ মুরব্বী একে সূরা ফাতিহার প্রথম পূর্ণ একটি পৃথক আয়াত বলে থাকেন। এই সূরাটির শব্দ হলো 25টি এবং অক্ষর হলো 113টি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে কিতাবুল তাফসিরে লিখেছেন, এই সূরাটির নাম উম্মুল কিতাব রাখার কারণ এই যে কোরআন মাজিদের লিখন এই সূরা হতে আরম্ভ হয়ে থাকে এবং সালাতের কিরাতও এ থেকে শুরু হয়। একটি অভিমত এও আছে যে যেহেতু পূর্ণ কোরআনুল কারীমের বিষয়াবলী সংক্ষিপ্তভাবে এর মধ্যে নিহিত রয়েছে, সেহেতু এর নাম উম্মুল কিতাব বলা হয়েছে। ইবনে জারীর রহমতুল্লাহি আলাইহি বলেন, আরব দেশের মধ্যে এই প্রথা চালু আছে যে তারা একটি ব্যাপক কাজ বা কাজের মূলকে
ওর অধীনস্থ শাখাগুলি বা মা বলে থাকে। যেমন উম্মুর রস তারা ওই চামড়াকে বলে যা সম্পূর্ণ মাথাকে ঘিরে রয়েছে, এবং সামরিক বাহিনীর পতাকাকেও তারা উম্মু বলে থাকে, যার নিচে জনগণ একত্রিত হয়। মক্কাকেও উম্মুল কোরা বলার কারণ এই যে এটাই সারা বিশ্ব জাহানের প্রথম ঘর। বলা হয়ে থাকে পৃথিবী সেখান হতেই ব্যক্তি ও বিস্তার লাভ করেছে। মুস্তাদ আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন সম্পর্কে বলেছেন, এটাই উম্মুল কোরআন, এটাই সাবা মাসানি এবং এটাই কোরআনুল আযীম। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহাই উম্মুল কোরআন, ইহাই ফাতিহুল কিতাব, ইহাই সাবা মাসানি। মুসনাদ আহমদ আবু সাঈদ খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালাত আদায় করেছিলাম, এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। আমি কোনো উত্তর দিলাম না। সালাত শেষ করে আমি তার নিকট উপস্থিত হলাম। তিনি আমাকে বললেন, এতক্ষণ তুমি কি কাজ করছিলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাত আদায় করেছিলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা এই নির্দেশ তুমি কি শুনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারের দিকে আহ্বান করেন। রুকাইয়া বা দুরূদে সূরা ফাতিহার ব্যবহার। অনেক আলেম সূরা ফাতিহাকে রুকাইয়া বা আধ্যাত্মিক চিকিৎসা হিসেবে পড়ার অনুমতি দিয়েছেন। কেউ অসুস্থ হলে, ব্যথা পেলে, কষ্টে থাকলে খাঁটি নিয়তে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া সুন্নাহ দ্বারা প্রমাণিত।